আসসালামু আলাইকুম। ইউরোপের কোন কোন দেশের জন্য আপনি 2025 সালে আবেদন করলে রিজেক্ট হবেন না? সেনজেন রয়েছে, নন সেনজেন রয়েছে। যাদের টাকা বেশি আছে তারা তো অবশ্যই সেনজেনে আবেদন করবেন, এবং যাদের টাকা কম রয়েছে, বাজেট কম রয়েছে, আপনি চাইলে নন সেনজেনের যেই দেশগুলো আছে, বর্তমানে যেই দেশগুলোর ভিসা হচ্ছে ওই দেশগুলোতে আবেদন করতে পারেন। ওই দেশগুলো সম্পর্কে আজকে আলোচনা করব, সেনজেন এবং নন সেনজেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমার চ্যানেলে ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাদের বাজেট হচ্ছে খুবই কম, মানে 8 লক্ষ বা তার আশেপাশে, 7 লক্ষ, 7.5 লক্ষ, 8 লক্ষ টাকা, তাদের জন্য হচ্ছে পারফেক্ট হচ্ছে নন সেনজেন। তো আপনারা চাইলে নন সেনজেনে আবেদন করতে পারেন। এই দেশগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তার মধ্যে রয়েছে প্রথমে যে দেশটা, এই দেশটা হচ্ছে সার্বিয়া। বাংলাদেশ থেকে কিন্তু ভিসা বেশি হচ্ছে বর্তমানে সার্বিয়াতে, এবং আবেদনও বেশি হচ্ছে। ইন্টারভিউ লাগে না, মেইন একটা ফ্যাক্টর হচ্ছে ইন্টারভিউ আমাদের বেশিরভাগই ইংরেজিতে দিতে হয়। আমাদের দেশে যেই লোকেরা রয়েছেন তারা বেশিরভাগই ইংরেজি জানেন না, তো তাদের জন্য পারফেক্ট হচ্ছে সার্বিয়া। আপনি স্কিল ওয়ার্কার হন অথবা নন স্কিল হন, আপনি কিন্তু এই দেশটাতে আবেদন করতে পারেন। খুবই সহজে ভিসা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে, মানে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না। ভিসা তো অবশ্যই ইন্ডিয়া থেকে আসবে। তো অবশ্যই এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, 1 বছর কিন্তু আপনাকে সময় হাতে রাখতে হবে। কম কম 10 থেকে 11 মাস সময় লেগে যায় ভিসা হাতে পেতে। তারপরে রয়েছে বসনিয়ার জন্য আপনি আবেদন করতে পারেন। বসনিয়ার জন্য কিন্তু বর্তমানে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, আগে ইন্ডিয়া যাওয়া লাগতো। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশিদের বেশিরভাগই হচ্ছে প্রবণতা, যেটা গেম দেওয়ার প্রবণতা। এটাও কিন্তু আপনি সহজেই দিতে পারবেন, কিন্তু আমি গেম দেওয়াকে আমি সাপোর্ট করি না। আপনি ইলিগেল উপায়ে অবশ্যই যাবেন না, লিগেল ওয়ে যেটা আছে ওইটা বেছে নেবেন। তারপরে আছে নর্থ মেসিডোনিয়া, সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ। এই দেশটাও কিন্তু ভালো। বর্তমানে ইন্ডিয়া যাওয়া লাগে কিনা এটা আমি সঠিক জানি না, অনেক এজেন্সি বলতেছে যে ইন্ডিয়া যাওয়া লাগে না, তবে আমি আগে জানতাম ইন্ডিয়া যাওয়া লাগে। তো বর্তমানে যদি আপনার এজেন্সি বলে যে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমি ভিসা এনে দেব, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারেন। তারপরে রয়েছে কোসোভোর প্রসেসিং কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। বাংলাদেশে কিন্তু তার এম্বাসি রয়েছে। যদি ভিসাটা চালু হয়ে যায় তাহলে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, আপনি বাংলাদেশ থেকে ভিসা পেতে পারেন এবং এম্বাসিও ফেস করা লাগে না। যদিও লাগে বাই চান্স, তাহলে আপনি বাংলাতে ইন্টারভিউ দিতে পারবেন। 5 নম্বরে রয়েছে মলদোভা। এই দেশটা নিয়েও কিন্তু হাইপ রয়েছে, খুবই কম পরিমাণে হলেও হাইপ রয়েছে। এর স্যালারিটা কিন্তু 450 বা 500 ইউরো এর পাশাপাশি। তো যতগুলা দেশ বললাম নন সেনজেনের, এগুলার স্যালারি কিন্তু সেম, 500 অথবা 550। এই স্যালারিটা আপনি পেতে পারেন। গেম দেওয়ার কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। আপনি যারা যায় তারা কিন্তু বেশিরভাগই রোমানিয়া দিয়ে গেম দেয়। বর্তমানে এটা ডিফিকাল্ট হয়ে পড়েছে, তারপরেও অনেকে গেম দিচ্ছে। খুব কম পরিমাণে হলেও ভিসা হচ্ছে। মলদোভার কিন্তু ই ভিসা পাওয়া যায়। আর তারপরে রয়েছে আপনার রাশিয়া অথবা বেলারুশ। এই দুইটা কান্ট্রি আপনি বেছে নিতে পারেন যদি আপনি নন সেনজেনে যেতে চান। এই দেশগুলোরও কিন্তু ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকেই খুব সহজে ভিসা হচ্ছে। তারপরে যে দেশগুলো নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে সেনজেনের যে দেশগুলো আছে, অবশ্যই ক্রোয়েশিয়া রয়েছে প্রথমে। এই দেশটা সম্পর্কে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, কয়েকদিন আগের, মাস 2 মাস আগে। এই দেশটার জন্য বর্তমানে ট্রাই করবেন না, বর্তমানে ভিসা হচ্ছে না বা পারমিট একেবারেই হচ্ছে না। তারপরে রয়েছে হাঙ্গেরিতেও আপনারা আবেদন করবেন না, এরা নিয়েও কিন্তু হট্টগোল ছিল, বর্তমানে কিন্তু পারমিট হচ্ছে না। তারপরে রয়েছে বুলগেরিয়ার জন্য আপনি আবেদন করতে পারেন যদি আপনার এজেন্সি বলে যে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করে দিতে পারবে। বাংলাদেশ থেকে কিন্তু বিএফএসের মাধ্যমে এখনও পর্যন্ত কার্যক্রম চালু হয়নি, বা এম্বাসি এখনও পর্যন্ত চালু হয়নি বাংলাদেশে। যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করা যাবে। বর্তমানে কিন্তু এখন ইন্ডিয়া যাওয়া লাগতে পারে। তো আপনার এজেন্সি যদি বলে ভিসা ম্যানেজ করে দিতে পারে তাহলে আপনি আবেদন করতে পারেন নির্দ্বিধায়। তারপরে রয়েছেন প্রবাসী যারা রয়েছেন, দুবাই, কাতার, সৌদি যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন। দুবাই এবং কাতার থেকে কিন্তু ভিসা সরাসরি পাওয়া যায়। সৌদি থেকে একটু ডিফিকাল্ট হলেও সৌদি থেকেও ভিসা পাওয়া যায়। আপনারা যারা রয়েছেন মিডল ইস্টে তারা আবেদন করতে পারেন। তারপরে রয়েছে রোমানিয়া। যদি আপনার এজেন্সি বলে যে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে পারবে, এক্ষেত্রে একই কথা বলবো, তাহলে আপনি আবেদন করতে পারেন। কাতার, দুবাই, ওমান থেকে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এটা কিন্তু সহজ প্রক্রিয়া, যারা মিডল ইস্টে রয়েছেন তাদের জন্য সহজ পদ্ধতি। আর আপনারা জানেন প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু খুব সহজেই ভিসা পেয়ে যান, তার কারণটা প্রবাসের অভিজ্ঞতা রয়েছে আপনাদের এবং কাজের অভিজ্ঞতা রয়েছে, এর জন্য কিন্তু খুব সহজেই ভিসা দিয়ে দেয়। তারপরে যদি টাকা থাকে তাহলে আপনি পর্তুগালের জন্য আবেদন করতে পারেন। অবশ্যই
অনেক বেশি টাকা লাগতেছে বর্তমানে। কাতারের যে নতুন অপরচুনিটিগুলো ছিল টুরিস্ট ভিসার, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। তারপরেও পর্যাপ্ত পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনি ওয়ার্ক ভিসাতে সরাসরি আবেদন করতে পারেন। টাকাটা মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকার মতো লাগতে পারে। তারপর পোল্যান্ডের জন্য আপনি আবেদন করতে পারেন, যদি নিজের লোক থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই ভিসা রেশিও যেটা, এটা অত্যন্ত খারাপ রয়েছে।